প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। দি রয়্যাল বাংলা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জিওলজির ফার্স্ট অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা পরীক্ষায় আসে সবসময়, সেটা আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে প্রতিসাম্য। তাহলে এই যে প্রতিসাম্য, এই প্রতিসাম্য থেকে কি শিখবো আমরা? প্রথম কথা, প্রতিসাম্য জিনিসটা কি? হ্যাঁ, তোমরা সবাই জানো যে কোন একটা প্রাণীকে তার কোনো অক্ষ বা তল বরাবর যদি কেটে সমান দুই বা তার বেশি সমান খণ্ডে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রতিসাম্য। যদি না যায়, সেটা হচ্ছে কি? অপ্রতিসম। এই যে প্রতিসমর ভিতরে কয়েকটা ভাগ আছে, তোমরা দেখবা একটা আছে কি, প্রথমেই দেখবা গোলীয় প্রতিসম। তাহলে গোলীয় প্রতিসাম্য প্রাণী কারা? হ্যাঁ, আমরা মনে রাখবো, তোমরা ছোটবেলায় যখন স্কুলে পড়তা, তখন তোমরা একটা কবিতা পড়ছো যে ভোর হলো দৈর্ঘ্য হলো কখমনি ওঠরে, তাই না? তাহলে সেই কবিতাটা একটু মনে করবা, যে তুমি প্রথমে ভোরে উঠবা। হ্যাঁ, তাহলে ভোরে উঠে কি বলবা? ভোর হলো। হ্যাঁ, তাহলে ভোর হলো দিয়ে আমরা গোলীয় প্রতিসম প্রাণী মনে রাখবো। তাহলে ভিতে কি? ভিতে মনে রাখবো হচ্ছে ভলভক্স গ্লোবাটর। তাহলে ভিতে ভলভক্স গ্লোবাটর মনে রাখবা। আরতে মনে রাখবা হচ্ছে রেডিওল্যারিয়া। রেডিও ল্যারিয়া। আর হলোতে কি মনে রাখবা? হেলিওজোয়া। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটা মনে রাখবো হচ্ছে গোলীয় প্রতিসম প্রাণী। তাহলে গোলীয় বললে কি? ভোর হলো, নিতে ভলভক্স গ্লোবাটর, আর্থিক রেডিওল্যারিয়া, হলোতে হেলিওজোয়া। যারা পড়াশোনা করছো, বোটানি ফার্স্ট অধ্যায়ে পড়ছিলাম যে এই যে রেডিওল্যারিয়া প্রাণী, এর ক্রোমোজোম সংখ্যা সব থেকে বেশি, যার ক্রোমোজোম ছিল কত? 1600। হ্যাঁ, তাহলে আমরা এটা প্রথমে বোটানি ফার্স্ট অধ্যায়ে পড়লাম, ক্রোমোজোম সব পড়ছো তোমরা, সব থেকে বেশি ক্রোমোজোম থাকে কার? রেডিওল্যারিয়া 1600। একই সাথে আমরা জানলাম যে এটা একটা গোলীয় প্রতিসম প্রাণী। তাহলে প্রথমে বললাম কি গোলীয় কারা? ভোর হলো, ভিতে ভলভক্স গ্লোবাটর, আর্থে রেডিওল্যারিয়া, হলোতে হেলিওজোয়া। এরপরে তুমি কি পড়বা? 2 নম্বরে আছে কি? অরীয় প্রতিসম প্রাণী। তাহলে গোলীয়র পরে কি পড়বা? অরীয়। এই অরীয় প্রতিসম কারা? মনে রাখো, তুমি ভোরে উঠছো। হ্যাঁ, ভোরে উঠে তুমি প্রথমে তুমি এখন কি করো? তোমরা তো সবাই ফোনটা নেওয়া আগে। হ্যাঁ, আগে আমরা ভোরে উঠে কি করতাম? প্রাইভেট পড়তে যেতাম বা তোমার অন্য কোনো কিছু। তোমরা এখন কি করো? ঘুম থেকে উঠে আগে ফোনটা হাতে নাও। হ্যাঁ, তাহলে তুমি ভোরে উঠছো ঠিকই, কিন্তু প্রথমে ফোনটা হাতে নিয়ে কি করছো? মেসেজ দিছো। কারে দিছো? হ্যাঁ, তুমি তোমার বান্ধবী জেসি রে দিছো মেসেজ, যে হাই জেসি। হ্যাঁ, তাহলে তুমি জেসি রে কি দিছো? হাই জেসি। তাহলে তুমি প্রথমে ভোরে উঠছো, তারপরে জেসি রে কি দিছো? হাই দিছো। তাহলে হাই জেসি দিয়ে মনে রাখবা। হাইতে কি? হাইড্রা। হাইতে আমরা কি মনে রাখবো? হাইড্রা। জেতে হচ্ছে জেলিফিশ, জেতে জেলিফিশ। আর সিতে কি মনে রাখবা? সি অ্যানিমল। হ্যাঁ, তাহলে হাইড্রা, জেলিফিশ আর কি? সি অ্যানিমল। তাহলে এই তিনটা হচ্ছে কি? অরীয় প্রতিসম। তাহলে অরীয় বললে হাই জেসি, তাহলে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমল। তাহলে এই তিনটা হচ্ছে অরীয়। এরপরে দেখবে কি? দ্বি অরীয়। তাহলে অরীয় প্রতিসম পরে আমরা কি করব? দ্বি অরীয় প্রতিসম কারা? হ্যাঁ, দ্বি অরীয় মনে রাখবো। দ্বি অরীয় প্রতিসম, দ্বি অরীয় কারা আমরা মনে রাখবো কি? এরপরে তুমি হাই পাঠানোর পরে কি পাঠাবা? তোমার জেসি তোমাকে একটা ক্যাট চাইছে তোমার কাছে, তুমি হাই দিছো, জেসি তোমার বলছে কি আমাকে হাই না, আমার ক্যাট দাও। তাহলে ক্যাটতে কি মনে রাখবা? সিতে সিওলোপ্লানা, সিওলোপ্লানা। এতে মনে রাখবো হচ্ছে অ্যানথোজোয়া, এতে হচ্ছে অ্যানথোজোয়া। এটা আমাদের আনসার বই নাই, তারপর একটু মনে রাখতে হবে। তাহলে এতে হচ্ছে অ্যানথোজোয়া। আর টিতে মনে রাখবা টিনোফোরা। হ্যাঁ, টিনোফোরা। তাহলে আমাদের দেখো, আমরা জেসি রে হাই দিলাম, জেসি কি চাইলো? ক্যাট। তাহলে জেসি তারপরে ক্যাট দিলাম, ক্যাটের টিতে কি? সিওলোপ্লানা। এতে হচ্ছে অ্যানথোজোয়া। আর টিতে হচ্ছে টিনোফোরা। তাহলে এটা হচ্ছে দ্বি অরীয়। এরপরে দেখো দ্বি অরীয়র পরে কারা আছে? দ্বি অরীয়র পরে আছে দ্বিপার্শ্বীয়। তাহলে দ্বি অরীয়র পরে আমরা কি দেখবো? দ্বি অরীয়র পরে আছে দ্বিপার্শ্বীয়। হ্যাঁ, দ্বিপার্শ্বীয়টা আমাদের মনে রাখবো যে দ্বিপার্শ্বী মানে দুই পাশে কাটলে সমান ভাগ পাওয়া যায়, এরকম তোমার দুই পাশে কে আছে, এটা যদি তুমি মনে রাখো, হ্যাঁ, তাহলে তুমি তোমার দ্বিপার্শ্ব প্রতিসম প্রাণীও তুমি জানবা তোমার দুই পাশে কে থাকবে, কে থাকতে পারে। হ্যাঁ, আমরা অনেক সময় ভাবি যে আমাদের পাশে কত মানুষ, হ্যাঁ, কত আমাদের বন্ধু আছে, বান্ধবী আছে, ইত্যাদি ইত্যাদি, ফ্রেন্ড, মোর দ্যান ফ্রেন্ড, ইত্যাদিতে অনেক কিছু আছে, অনেকের আপন মনে করি আমরা। কিন্তু আসলে আসলে দিন শেষে তোমার দুই পাশে কে আছে? হ্যাঁ, তোমার দুই পাশে কিন্তু তোমার মা বাবা থাকবে। হ্যাঁ, তুমি যতই মনে করো যে তোমার মা বাবা থেকে তোমাকে অন্য কেউ বেশি ভালোবাসে, যদি এরকম মনে হয়,
তুমি মনে করো তখন তুমি বোকার স্বর্গে বাস করছো। হ্যাঁ, কারণ পৃথিবীতে বাপ মা ছাড়া, হ্যাঁ, যেটা দেখবা যে সবাই তোমার জন্য কি তোমার সাথে ভালো ব্যবহার করা বা ভালো বাসা বা যে কোনো কিছু তোমার জন্য কেন করছে, তোমার স্বার্থের, তার স্বার্থের জন্য। হ্যাঁ, তো নিঃস্বার্থ ভাবে আমার কাছে মনে হয়েছে যে তোমার বাপ মা ছাড়া সবাই তোমার স্বার্থের পেছনেই ঘুরে। তো সেই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে, তোমার বাপ মার কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, তোমার বাপ মায়ের দোয়া তোমার জন্য লাগবে। তিনটা জিনিস মাথায় রাখবা তোমার সফলতার জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি বাস্তব যে অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখছি, সেটা হচ্ছে তোমার বাপ মায়ের দোয়া তোমার সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার জীবনে বড় হওয়ার জন্য মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া তুমি একটা ধাক্কা খেয়ে যাবা, তখন তুমি আর সে ধাক্কা সামলাতে পারবে না। হ্যাঁ, আমরা শুধু মেধাবী হইলে যে আমরা সাকসেস, আমরা চান্স পেয়ে গেছি, হ্যাঁ, এরকম কিন্তু না। হ্যাঁ, তা সেটা তোমার কি লাগবে, প্রথমে তোমার বাবা মায়ের দোয়া লাগবে। কারণ কথা হচ্ছে ভাই, সব বাপ মাই তো দোয়া করে। হ্যাঁ, কিন্তু ওই দোয়া আসলে কোনো বাপ মা তো সন্তানের জন্য খারাপ দোয়া করে না, কিন্তু কোন দোয়াটা কবুল হয়। হ্যাঁ, তোমাকে মাথায় রাখতে হবে যে দোয়া সবাই করছে, কিন্তু আমার দোয়াটা কখন কবুল হবে, যখন তোমার আচরণ, তোমার চলাফেরা, তোমার সবকিছু, তুমি পড়াশোনা করবা, তোমার যে ভালো দিকটা যখন তুমি ফুটায় তুলবা, তখন তোমার মন থেকে একটা দোয়া চলে আসে। এটা হাত তুলে করা লাগে না, এই দোয়াটাই তোমার কাজে দেবে। এটাই তোমার সফলতা হওয়ার জন্য আমি মনে করি অন্যতম একটা ধাপ। তারপরে কি আছে, শুধু বাপ মায়ের দোয়া তোমার থাকলো, তোমার সাথে তোমার টিচারের দোয়া। হ্যাঁ, তোমার শিক্ষক যারা, আমরা অনেক সময় কি করি, শিক্ষকদের অসম্মান করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায় আমরা অসম্মানিত করে ফেলি। হ্যাঁ, এখন তোমার সব টিচারের পড়া তোমার ভালো নাই লাগতে পারে। হ্যাঁ, তোমার সব স্টুডেন্ট সব টিচারকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। তোমার যদি ভালো না লাগে, তুমি তোমার টিচারকে তোমাকে জোর করে তো পড়াইতে চায় না। হ্যাঁ, তোমার ভালো না লাগে তুমি অন্য স্যারের কাছে পড়বা বা তুমি পড়বে না, কিন্তু কখনো এটা মাথায় রাখবা, কোনো টিচার যেন তোমার কোনো আচরণে বা তোমার কোনো কথাই অসম্মানিত না হয়। টিচারের দোয়া তোমার জীবনের জন্য দরকার। আরেকটা হচ্ছে নিজের জন্য দোয়া। হ্যাঁ, তোমরা এখন তোমার জীবনে সব থেকে মেইন বয়সে আছো, যেটা তোমার ইয়াং বয়স বলে যেটা, সেটা তোমার এই বয়সে আমরা ভালো কাজ করতে হবে কিছু, তোমার নিজের জন্য নিজের দোয়া করতে হবে। তুমি যে ধর্মেরই হও, মুসলিম হলে অবশ্যই নামাজ কালাম করতে হবে। হ্যাঁ, অন্য ধর্মের তোমার সে ধর্মে যা বলছে তাই পালন করতে হবে, কারণ কোনো ধর্মে তোমাকে খারাপ কিছু করতে বলে নাই। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখতে হবে, নিজের জন্য নিজে দোয়া করতে হবে। এরপরে যে তোমার পড়াশোনা, তো অবশ্যই পড়াশোনা তো আমরা করবোই। তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট, তুমি যখন তুমি 9-10-এ সায়েন্স নিছো, তখন তুমি তোমার বাবা মাকে স্বপ্ন দেখাইছো। হ্যাঁ, যে তুমি সায়েন্স মানে আমরা কি বুঝি, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো তোমার এই স্বপ্ন দেখাইছো বাবা মাকে, এই স্বপ্ন পূরণের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, সবকিছুর বিকল্প হয়, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নাই। পরিশ্রমের বিকল্প যদি তুমি মনে করো, সেটা পরিশ্রমই করতে হবে। হ্যাঁ, তাই পরিশ্রম করলে তুমি সফল হবা, এবং এই সফলতা তোমাকে আনতে হবে তোমার নিজের কথা চিন্তা না করে হলে তোমার বাবা মায়ের কথা চিন্তা করতে হবে। কারণ আমাদের বাবা মা আমাদের এত কষ্ট করছে, তুমি এটা ফিল করবা, উপলব্ধি করবা। হ্যাঁ, তোমাকে চান্স পেয়ে বাবা মায়ের সম্মানিত করতে হবে। বাবা মা চায় না যে আমার সন্তান চাকরি করে আমাকে খাওয়া দিতে হবে, এরকম না। তারা কি করছে, যে আমার সন্তান ভালো জায়গায় যাক, ওর জীবন সুন্দর হোক, আমরা একটু সম্মানিত হই। তোমার এটা মাথায় রাখতে হবে। এই চিন্তা করে তুমি পড়াশোনা করবে, এবং তুমি মনে রাখবা, কেউ না থাকুক তোমার পাশে তোমার বাবা মা আছে, এবং তোমার দুই পাশে মা বাপ আছে। তাহলে আমরা মনে রাখবো, মা বাপ মায়াকারে কি মানুষ, তাহলে মায়াকারে মানুষ, মায়াকারে হচ্ছে ব্যাং, আর পথ হচ্ছে প্রজাপতি। হ্যাঁ, তাহলে মানুষ, ব্যাং আর প্রজাপতি, এই তিনটা হচ্ছে ত্রিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। দুই পাশে আছে মা বাপ, তাই মনে রাখবো মানুষ, ব্যাং আর কি প্রজাপতি। হ্যাঁ, আর লাস্টে কি পড়বা, অপ্রতিসম, মানে যাদেরকে কোনোভাবেই তুমি ভাগ করতে পারছো না, তারা হচ্ছে কি, অপ্রতিসম প্রাণী। হ্যাঁ, তাহলে অপ্রতিসম প্রাণী কারা, অপ্রতিসম প্রাণী বললে হচ্ছে আমরা মনে রাখবো স্পঞ্জ আর আপেল শামুক। তাহলে কি কি মনে রাখবা, স্পঞ্জ আর আপেল শামুক। এই যে আপেল শামুক, এই আপেল শামুকের একটা বৈজ্ঞানিক নাম তুমি মনে রাখবা, পিলা গ্লোবোসা। তাহলে পিলা গ্লোবোসা বা পাইলা গ্লোবোসা আপেল শামুকের বৈজ্ঞানিক নাম। তাহলে অপ্রতিসম প্রাণী বললে স্পঞ্জ আর আপেল শামুক। তোমরা যারা বোটানি পড়ছো 7 অধ্যায় নবনবীজ উদ্ভিদ যখন পড়বা, তখন তুমি দেখবা অপ্রতিসম ফুল আছে একটা। হ্যাঁ, তাহলে অপ্রতিসম প্রাণীরা বলে, যদি আমার অপ্রতিসম ফুল আসে পরীক্ষায়, তাহলে আমরা কি পড়বো, সেটা হচ্ছে কলাবতী। তাহলে অপ্রতিসম প্রাণী বললে স্পঞ্জের আপেল শামুক, অপ্রতিসম ফুল বললে কলাবতী। এখন তুমি প্রাণী পড়ছো, তুমি ফুলটারে এর সাথে যুক্ত করে নিবা, মানে এর সাথে লিখে নিবা। যখন তুমি নবনবীজ উদ্ভিদ অধ্যায় পড়বা, তখন তুমি অপ্রতিসম ফুল পড়ার সময় তুমি তখন অপ্রতিসম প্রাণীকে মনে করবে, যে আমরা কি পড়ছিলাম, এটা পড়ছিলাম স্পঞ্জ, আর একটা ছিল কি আপেল শামুক। তার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা বা পাইলা গ্লোবোসা। তাহলে আমরা
একসাথে সাথে করে পড়বো, যখন তুমি একটা একই রকম জিনিস পাবা অন্য কোথায় ছিল, হ্যাঁ এগুলো একসাথে করে নিবা, পড়াশোনা করো। তোমার এখন একটাই কাজ, পড়াশোনা করলে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে, এটা সবাই জানে, তুমিও জানো, কিন্তু আমাদের সবকিছু তো আমরা জানি, কিন্তু মানাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে মানতে হবে। কারণ তোমার জীবনের কি পরিচয় নিয়ে তুমি পার করবে, সেটা ইন্টারমিডিয়েটের এই যে সময়টা, ইন্টারমিডিয়েটে পড়ে অ্যাডমিশনের চান্স পেয়ে তোমার যেখানে চান্স পাওয়া তোমার সারা জীবনে সেই পরিচয়টাই হবে। এইটা মাথায় রেখে আমাদের পড়াশোনা করতে হবে। তোমার সাথে সবাই বেইমানি করতে পারে, চেয়ার টেবিল কিন্তু কখনো বেইমানি করবে না, সেজন্য চেয়ার টেবিলে সময় দেবা, ফোনে না। ঠিক আছে, ধন্যবাদ সবাই।